হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দক্ষিণ দিনাজপুরের যে কিছুদিন আগে ভেরিফিকেশন হলো সেটার এনগেজমেন্ট অর্ডার দিয়েছে। সত্যি এনগেজমেন্ট অর্ডারটা দেখে আমারও খুব খারাপ লাগছে, কারণ তোমাদের বৌদির ফর্মটা আমি ফিল আপ করতে পারিনি, কারণ পেমেন্টটা কোনো মতেই করতে পারিনি, কিন্তু এনগেজমেন্ট অর্ডার বেরিয়ে গেছে। সেজন্য সত্যি খুব খারাপ লাগছে। যদি পেমেন্টটা করতে পারতাম বা একটু সাইবার ক্যাফে গিয়ে পেমেন্টটা করে আসতাম, তাহলে হয়তো দক্ষিণ দিনাজপুরে স্টাফ নার্সে পেয়ে যেত। যাই হোক, ব্যাড লাক। আমার ক্ষেত্রেও ব্যাড লাক হয়েছিল, তোমাদের বৌদির ক্ষেত্রেও ব্যাড লাক। কারণ আমার ক্ষেত্রে ঘটেছিল যে প্রথমবার স্টাফ নার্স দক্ষিণ দিনাজপুরে করেছিলাম, তো তখন এসসির অনেক নম্বর ছিল বলে পাইনি। সেকেন্ডবার রিক্রুটমেন্ট ছেড়েছিল, সেইবার আমি অ্যাপ্লাই করিনি, কারণ এটা ভেবে অ্যাপ্লাই করিনি যে দক্ষিণ দিনাজপুরে আরও এসসি ভালো নম্বর আছে। কিন্তু এনগেজমেন্ট অর্ডারে দেখি যে এনগেজমেন্ট অর্ডার ছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখি যে একটা এসসিও ফর্ম ফিল আপ করিনি। সত্যিই আমার যেন ব্যাড লাক ছিল। তার 1-2 মাস পরেই আবার হাওড়াতে পেয়ে গেছিলাম। যাই হোক, দেখে নিই। ডক্টর শালিনী দাস, তাওহিদ আলম। ডক্টর শালিনী দাস হচ্ছে মেডিকেল অফিসার, আর স্টাফ নার্স তাওহিদ আলম, পার্থ সরকার, সুশান্ত সরেন। 3 জন স্টাফ নার্স, ইউপিএসসি 1। আর সমীরণ পার্থ সরকার গঙ্গারামপুর ইউপিএসসিতে পড়েছে। আর তারপর সিএইচে সুমি কর্মকার, বর্ষা, কণিকা, মৌসুমী, সায়নী, সোমা, ইসরত, জ্যোতিকা। 31/3/2024। 7 দিনের মধ্যে জয়েনিং হতে হবে। তো যাদের যাদের নাম আছে তোমরা জয়েনিং হয়ে যেও। আর এরকম ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।